ফজরের নামাজের জামাত চলাকালীন সুন্নতের নিয়ত করা যাবে কিনা। এর আগে আমরা জেনে নেই ফজরের নামাজের সুন্নতের গুরুত্ব কতটুকু। এই ব্যাপারে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, রাকাআতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, রাওয়াহু মুসলিম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ফজরের নামাজের সুন্নতের গুরুত্ব এতটুকু যে ফজরের নামাজের 2 রাকাত সুন্নত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে বেশি দামি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই হাদিসটি ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি মুসলিম শরীফের মধ্যে উল্লেখ করেছেন, 725 নম্বর হাদিস। অনুরূপভাবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরও বলেন, বুখারী শরীফের রওয়ায়াত, যে লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা শাইইন মিনান নওয়াফিল আশাদ্দা মিনহু তাআহুদান আলা রাকাতাইল ফজরি। হযরত আয়েশা বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের 2 রাকাত নামাজের চেয়ে, ফজরের 2 রাকাত সুন্নত নামাজের চেয়ে অন্য কোনো নামাজের ব্যাপারে, নফল যত নামাজ আছে, সুন্নত যত নামাজ আছে, এর চেয়ে বেশি গুরুত্ব দিতে আমি কোনো দিন দেখি নাই। অর্থাৎ অন্যান্য নামাজের চেয়ে নফল নামাজ যত নওয়াফিল আছে সবগুলোর চেয়ে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের সুন্নতের গুরুত্ব দিয়েছেন। হাদিসটি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে নিয়ে আসছেন, হাদিস নাম্বার 1163। অনুরূপভাবে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি মুসলিম শরীফের মধ্যে হাদিস নিয়ে আসছেন, হাদিস নাম্বার 724। তো প্রিয় দর্শক, এখন আমরা জেনে নেই ফজরের নামাজের সুন্নতের বিধান। জামাত শুরু হয়ে গেলে সুন্নত পড়া যাবে কিনা। এই ক্ষেত্রে উত্তর হলো, জামাত চলাকালীন, জামাত যদি শুরু হয়ে যায়, একামত শুরু হয়ে যায়, ফজরের নামাজ ছাড়া অন্য নামাজের বিধান হলো সুন্নত বাদ দিয়ে জামাতের সাথে শরীক হবে। তবে ফজরের আলোচনাটা ভিন্ন। ফজরের নামাজের সুন্নতের গুরুত্ব কতটুকু তো বললাম, শুনলে নেই। সেই হিসাবে ফজরের নামাজের সময় যদি জামাত শুরু হয়ে যায় আর সম্ভাবনা থাকে সে জামাতে শরীক হইতে পারবে যদি সুন্নত পড়ে, তাহলে কাতারের ধারে কাছে পড়বে না এবং জামাত যেখানে চলতেছে তার কাছে না দাঁড়িয়ে মসজিদের এক কোনায় অথবা বারান্দায় অথবা দরজার সামনে, মোট কথা জামাত থেকে দূরে সরে বারান্দায় অথবা মসজিদের এক কোনায় গিয়ে সে সুন্নত পড়ে জামাতের সাথে শরীক হবে যদি 1 রাকাত বা জামাতের সাথে শরীক হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে এই কাজ করবে। আর যদি জামাত ছুটে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে সেই ক্ষেত্রে আর সুন্নত পড়বে না, বরং জামাতের সাথে শরীক হবে। তাহলে চলুন দেখি এই ব্যাপারে যে ফজরের জামাত চলাকালীন সুন্নত পড়ার ব্যাপারে কোনো হাদিস পাই কিনা আমরা। এই ব্যাপারে হযরত আবু মিজলাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ক্বালা দাখালতুল মসজিদা ফি সলাতিল গাদাতি মা ইবনে উমর ওয়া ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম। হযরত আবু মিজলাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি হযরত ইবনে আব্বাস এবং হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ফজরের সময় মসজিদে গেলাম। তো ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের জামাতে শরীক হয়ে গেলেন, কাতারে দাঁড়িয়ে গেলেন। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জামাতে শরীক না হয়ে কাতার থেকে দূরে সরে গিয়ে তিনি সুন্নতের নিয়ত করলেন, সুন্নত পড়তে লাগলেন। তাহলে এই হাদিস থেকে বুঝলাম যে জামাত চলাকালীন সুন্নত পড়া যাবে। এই হাদিসটা নিয়ে আসছেন আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি, এর সনদ উল্লেখ করে বলেছেন যে এই হাদিসটা সহি একটি হাদিস, হাদিসের সনদ একদম সহি। এমনকি বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি বলেন যে 2টা সনদে এই হাদিসটা বর্ণিত আছে, দুটোটা সনদেই একদম সহি। তাহলে সহি হাদিস থেকে আমরা জানতে পেলাম যে জামাত চলাকালীন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতে শরীক না হয়ে আলাদা কাতার থেকে দূরে সরে গিয়ে মসজিদের এক কর্নারে দাঁড়িয়ে সুন্নত পড়েছেন। অনুরূপভাবে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন একদিন কুফার গভর্নর হযরত সাঈদ ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এবং হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজরের নামাজের আগে ডাকলেন। তখন তারা সবাই কুফার গভর্নর হযরত সাঈদ ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। যাওয়ার পরে সেখানে কাজ শেষ করে তারা মসজিদের ভিতরে গেলেন। মসজিদের ভিতরে গিয়ে দেখতে পেলেন যে ফজরের নামাজের একামত শুরু হয়ে গেল। তো যখন ফজরের নামাজের একামত শুরু হয়ে গেল তখন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের একটি খুঁটিকে সামনে নিয়ে একটি খুঁটির আড়ালে তিনি ফজরের নামাজের সুন্নতে
দাঁড়িয়ে গেলেন, সুন্নতের নিয়ত করলেন, সাথে সাথে জামাতে শরীক হন নাই, তিনি সুন্নত পড়েন নাই, বিদায় জামাত শুরু হয়ে গেছে, একামত শুরু হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতে শরীক না হয়ে তিনি খুঁটিকে সামনে নিয়ে একটা খুঁটির আড়ালে সুন্নতের ইক্তেদা করলেন, সুন্নতের নিয়ত করলেন। এই হাদিসটি শরহু মাআনিল আসার নামক কিতাবের মধ্যে আসছে, প্রসিদ্ধ কিতাব। হাদিসটা হচ্ছে 1 নম্বর খণ্ডের 619 নম্বর হাদিস। প্রিয় দর্শক, তাহলে এই সমস্ত এরকম আরও বহুত রেওয়ায়াত আছে যে ফজরের নামাজের সুন্নতের গুরুত্ব অন্য অন্য নামাজের চেয়ে অনেক বেশি। তাই যদি জামাত ছুটে যাওয়ার আশঙ্কা না থাকে, তবে জামাতের গুরুত্ব অনেক বেশি। যেহেতু জামাতের গুরুত্ব বেশি, তাই জামাত ছুটে যাওয়ার যদি আশঙ্কা না থাকে, তাহলে সুন্নত পড়ে তারপরে জামাতের মধ্যে শরীক হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।